মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, প্রাপ্তি চলে গেছে স্কুলে 9:20 নাগাদ। এখন বাজে 11টা। এখন পেয়েছে আমাদের সবার জোর কদমে খিদে। বাবাকে দিচ্ছি রুটি। বাবা সকালবেলা বাজার করে নিয়ে এসছে অনেক কিছু। আজকে আমার দাদারা সব চলে আসছে, দাদা, বর, আমার কাকিমা, আমার মা সব চলে আসছে। কাকিমা চলে যাচ্ছে অন্ডালে, ওখান থেকে বাড়ি চলে যাবে, যেহেতু কাকিমার মানে আমার ভাইয়ের কলেজে যেতে হবে, কলকাতা থেকে আসতে হবে, কি জানি কি ব্যাপার সবাই বুঝলাম না। তো যাই হোক, এখন খেতে দিচ্ছি রুটি আর তরকারি খাওয়া। আজকে মেয়েকে রুটি আর তরকারি দিয়েছি, আমার ছোট মেয়েকে। নাক শীতকাচ্ছে, রুটি আর তরকারি নাক শীতকাচ্ছে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। দাঁড়ান, তরকারিটা দিয়ে দিই। কেমন বাবা সকাল থেকে খবর নিয়ে বসে আছে। চল ঢাকা দিয়ে বিছানাটা এখন তুলে দিই বন্ধুরা। এই ঘরে বিছানাটা তোলা হয়নি, এই ঘরে বিছানা তুলবো। ওই ঘরে প্রীতি ঘুমাচ্ছে এখনো, ওই ঘরে বিছানা তুলে আমি চটপট করে স্নানটা করে আসবো। আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফ্যান যদি চালাই না বেশ ঠান্ডা লাগছে। চল মশারিটা পরে ভাঁজ করছি, ভাঁজ করে ঢুকিয়ে দিই। চাদরটা ভালোই পাতা আছে, আমি হাতে নিয়ে কাজ করছি। ক্যামেরাটা সেট করবো যে কোথাও, সেটা আর সেট করা হয়নি। চলো মশারিটা ভাঁজ করে এখন ঢুকিয়ে দিই। মোটামুটি বিছানাটা আমার পরিষ্কারই আছে, ভালো চাদরই পাতা আছে। কালকে এই চাদরটা তোলা হয়নি, বাবা শুয়েছিল। চাদরটা যে তুলবো, বাবা খুব ঘুম পেয়ে গেছিলো, বাবাকে শুতে দিয়ে দিয়েছিলাম। বাবা 10টার মধ্যে ঘুমের ওষুধ খায় তো, আর বাবার ঘুম পেয়ে যায়, নাহলে ঘুমটা চপাট হয়ে যাবে বাবার। তো চলো এই বিছানাটা ডান পরিষ্কার করা, শুধু মশারিটা ভাঁজ করে ঢুকি। এখানে বাবা আজকেও আবার মাছ নিয়ে এসছে, মাছ নাই, দেখো মাংস নিয়ে এসছে আবার। আজকে ওরা ফিরছে তো, যদি মাংসে না কুলায়, তাই জন্য বোনলেস চিকেন নিয়ে এসছে। রাত্রেবেলায় কোনো একটা চিকেনের আইটেম করব, যেটা রুটি দিয়ে খাওয়া যাবে। তো চলো চিকেনটাকে ধুয়ে ফ্রিজে আপাতত তুলে দিই। আমার মাংস জিনিসটা খুব একটা ভালো লাগে না এখন বন্ধু, কেমন যেন আমার বিচ্ছিরি লাগে খেতে এখন। আগে এককালে ছিল, অবশ্য আমি মিথ্যা কথা বলবো না, আমার কোনোদিনই মাংসটা খুব একটা ফেভারিট নয়। ওই কষা মাংস হলে খেতাম। আমার ডিম আর মাছ খুবই ফেভারিট, ডিম আর মাছ। ডিমটা বিশেষ করে এখন হয়েছে দুটো ডিম তো আমি খেয়েই নিই, দুটো ডিম। কিন্তু গরমকালে বেশি ডিম না খাওয়াই ভালো, তাই না? তো চলো মাংসটা ধুয়ে ফ্রিজে তুলে দিই। এখন গোপালের কিছু জামা কাপড় জমেছিল, কিছু না অনেকগুলোই, তো একটু সার্ফ দিয়ে, এই গামলাগুলো না খুব কাজে আসে। মা ভাগ্যে সেই গামলাগুলো কিনে দিয়েছিল, নাহলে গোপালের জামা কাপড় কাচার জায়গা পাচ্ছিলাম না। আমার মাঝে মাঝে উপস্থিত বুদ্ধিটা খুব কম, জানো তো বন্ধুরা, উপস্থিত বুদ্ধি আসে না। এখান থেকে মা 30 টাকা দামের এই গামলাগুলো পেয়েছে, এটা একটা কিনেছে আর এটা একটা কিনেছে। তো এটার মধ্যে ধুয়ে এখানে রেখে দিয়ে মেলে দেবো। আজকে তো ওরা সব চলে আসছে 5টার মধ্যে, এখন 3:30 অলরেডি বেজে গেছে। ভাইজাকে প্লেন দাঁড়িয়েছিল, মানে এর থেকে ব্যাঙ্গালোর থেকে ভাইজাগ পর্যন্ত একটা ট্রেন, তারপর ভাইজাগ থেকে আরেকটা প্লেন বলছি প্লেন। তো চলো ওরা চলে আসার আগে কাজগুলো সালটে নিই, এগুলোকে করে নিই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রীতির এখনও স্নান হয়নি, জানো, 3:30 বাজে, প্রীতি এখনও স্নান করেনি।
তো বন্ধুরা দেখো দাদাভাইরা চলে এসছে, প্লেনে করে নামছে, প্লেনেই গেছিলো, প্লেনেই এসছে। আর দাদাভাইকে হুইল চেয়ার করে নামানো হচ্ছে, যেহেতু অতটা রাস্তা হাঁটতে পারবে না, পায়ে ব্যথা হবে। ওকে পুরোটা এয়ারপোর্টে প্লেনে ওঠানো পর্যন্ত, সিটে বসানো পর্যন্ত যতবার গেছে, যতবার এসছে, ততবারই ওকে হুইল চেয়ার করে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু দূরত্বটা অনেকটা, তো সেই জন্য। আর অতখানি সিঁড়ি ভাঙতে পারবে না, পায়ে জোর পায় না যেহেতু। কিন্তু হুইল চেয়ার কিন্তু সবসময় ব্যবহার করে না। তো দাদা দেখো হাই বলছে তোমাদেরকে। তো ও পায়ে যে জোর পায় না তা না, মানে মানে আমরা যেভাবে স্বাভাবিক হাঁটি সেই জোরটা পায় না, আমরা যেভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকি সেই ব্যালেন্সটা পাচ্ছে না। তো ব্যাঙ্গালোরে ডাক্তার বলেছে যে ওর পায়ে কয়েকটা নার্ভ ড্যামেজ হয়ে গেছে, তো সেটা রিকভারি হয়ে যাবে, কোনো ব্যাপার না। ওষুধ দিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরে ডাক্তার, 6 মাস বাদে আবার যেতে বলেছে। তো দেখা যাক, ঠাকুরের কাছে আশা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরাও একটু ঠাকুরের কাছে প্রে করো যেন তাড়াতাড়ি আমাদের মতো নর্মাল জীবনযাপনে ফিরে আসে। কোনো কিছুই না, স্বাভাবিক জীবনযাপন ছিল, জানো না। ওর হঠাৎ করে কী থেকে কী হলো কিছু বোঝাই গেল না, কেন নার্ভ ড্যামেজ হয়ে গেলো কিছু ধরাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, সেটা ডাক্তাররা ভালো বুঝেছে, কি একটা টেস্ট করেছে তাতে ধরা পড়েছে ব্যাঙ্গালোরে। তো ওষুধ দিয়ে দিয়েছে, বলেছে 6 মাসের মধ্যে আপনি ঠিকমতো যেভাবে স্বাভাবিক মানুষ দাঁড়ায়, হাঁটাচলা করে, আপনি সব করতে পারবেন। তো সেই কথা শুনে অনেকেরই আমরা শান্তি পেয়েছি। তো তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দেখো বাসে ওঠানো হলো, একবারে ওলা করে বাড়ি চলে আসবে। এখন আমি নিচে এসে দাঁড়িয়ে আছি, রাত্রি বলেছে ওকে নিতে আসতে হবে, ও নাকি ওই দিকটা নামে বলে রাস্তা ক্রস করতে পারবে না। 6 উঠে গেল, এখন বলছে রাস্তা ক্রস করতে পারবে না। ছোটোবেলা থেকে একাই উপরে গেল। আর এখন মারাও চলে এসছে দমদমে, ওরা ওলা করে আসছে, দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসবে কিনা জানি না। প্রাপ্তির জন্য অপেক্ষা করছি, ওনাকে নিতে হবে ওই সম্পূর্ণ ওখান থেকে নিয়ে আসতে হবে। ব্যাগ ভারী থাকে, রাস্তা পার হতে পারে না, সেই জন্য। তো চলো দাঁড়িয়ে থাকি, অপেক্ষা করি কখন আসবে, কোথায় আছে আর কোথায় কখন ফোন করেছে। এখনও তো আসেনি, চলে এসছে, আসছে গাড়ি। লিখে নিতে হবে। আসুন দিদি, বলুন কেন ফোন করতে নাম আর কোথায় চলে গেলে তুমি? বাড়ি ভর্তি লোক হয়ে গেছে আমার, আবার সব চলে এসছে। হ্যাঁ, তোমার র চা, লিকার চা, সবারই লিকার চা, তোমারটা চিনি ছাড়া চা, কফি নেই। সব চলে এসছে, বাড়ি ভর্তি লোক হয়ে গেছে। কালকে বাবা চলে যাবে, 29 তারিখে মায়েরা সব যাবে। কাকামুনি ফোন করে বললো যে 29 তারিখে গাড়িতে কাকামুনি আসবে, গাড়িতে নিয়ে যাবে ওদেরকে। তো ওরা কালকে, মানে বাবা কালকে চলে যাবে, আবার ওরা বাড়ি চলে যাবে, আমার ঘর ফাঁকা হয়ে যাবে। যার যার স্থানে তাকে তো যেতেই হবে, বলো বন্ধুরা। মন খারাপ করলেও কিছু নেই, মেয়ে জাতির ধর্ম এটা, নারী জাতির। চিনি কই? চিনি এই যে এখানে চিনি। আরে বাবারে, আজকে চাটনি করেছিল, আমের চাটনি, কি টক, জম্মের টক, জানো না, প্রচণ্ড টক। কালকে আবার চিনি দিয়ে ওটা পাতলা করতে হবে, নাহলে হবে না। তো চলো চাটা করে নিই, চাটা করে সবাইকে দিয়ে দিই। আর কে কী খাবে একটু দেখি, কে কী খাবে। সবার জন্য খাবার হচ্ছে, সবাই খিদে পেয়ে গেছে। হাজব্যান্ডকে দিলাম 2টো পাউরুটি মাখন দিয়ে, সে ডিম খাবে না বললো। আর দাদা আর মায়ের জন্য আর আমার 2 মেয়ের জন্য, আমার বাবা এখন খাবে না বলছে, ওদের জন্য ডিম পাউরুটি ভেজে দিচ্ছি। লঙ্কাগুলো উঠছেই না, লঙ্কা কোন যুগ থেকে দাওয়াকে যেন ওঠেই না মাঝে মাঝে। চলো ডিম পাউরুটিগুলো ভেজে নিই, নিয়ে সবাইকে দিয়ে দিই। দাদা বলছে আমার সোমবার চলে যাবে, কাকা আসবে, সে নিয়ে যাবে আমার বাড়িতে, আবার ফাঁকা হয়ে যাবে। কিছু করার নেই, ওকে যেতে হবেই, কেননা ওর ফিজিওথেরাপি দিয়েছে ডাক্তার, ব্যাঙ্গালোরে ডাক্তার, সেগুলো ওখানে করতে হবে। 6 মাস পরে আবার যেতে বলেছে ওকে ব্যাঙ্গালোরে চেক আপের জন্য। ওখান থেকে ওষুধ দিয়ে দিয়েছে। ওর নার্ভ, পায়ের নার্ভ, কয়েকটা নার্ভ নাকি ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে সতেজ করার জন্য ওষুধ দিয়েছে 6 মাসের। বলেছে 6 মাসের মধ্যে দাঁড়াতে পারবে। ও হাঁটতে পারে ঠিকই, কিন্তু আমাদের মতো ঠিকমতো হাঁটতে পারছে না। আমরা যেভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি ব্যালেন্স নিয়ে, সেই ব্যালেন্সটা পাচ্ছে না।
সেটা নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার জন্যই হয়েছে। তো কী কারণে নার্ভ ড্যামেজ হয়েছে সেই সব তো বলা যাচ্ছে না, ওটা ডাক্তাররাই বোঝে কী কারণ, অত আমি বুঝি না। তো ওষুধ দিয়েছে 6 মাসের, সে ওষুধ খেতে বলেছে 6 মাসের মধ্যে আপনি হাঁটতেও পারবেন, ঠিকমতো দাঁড়াতেও পারবেন। যাক, ব্যাঙ্গালোরে ডাক্তার দেখিয়ে নেওয়ার পর তো আর তো কোনো কথা হয় না, ওখানেই তো সবথেকে বড় নার্ভের চিকিৎসা হয়। তো যাই হোক, আপাতত একটা নিশ্চিন্ত। দাদা বলছে বাড়ি ফিরে যাবে, ওখানে গিয়ে কাজকর্ম আছে দাদার রেশন দোকানের, সেখানে যোগদান করলে মনটাও ভালো থাকবে। মোটর সাইকেলে যাবে, যাতায়াত করবে, তাহলে মনটা ভালো থাকবে দাদা। এখানে তো বসা একদম মনটা ভালো লাগছে না, বসে বসে পাজেল হয়ে যাচ্ছে। তো চলো এগুলোকে ভেজে নিই সবাইকে। এখন বাজে রাত্রির 10টা, বাজেনি 10:45 মতো। তো এখন গার্লিক চিকেন রোস্ট বানাবো। তো এদিকে ভাত বসিয়েছি, সব ভাত খাবে বললো। মা এসে কাটাকুটি শুরু করে দিয়েছে, এখানে কুটুর কুটুর করে পেঁয়াজ টিয়াজ কাটছে। তো তেল দেব আমি এদিকে। ও পেঁয়াজ কাটাই তো হয়নি, যেটুকুনি হয়েছে বাবা ধপ করে ওটা। এরকম করে কখনই গ্যাস জ্বালানো উচিত নয়, আমি তবু জেনে আমি করছি অন্যায়। বাবা এটার মধ্যে তেলই নেই, তেল ঢালতে হবে দাঁড়াও। চলো গার্লিক রোস্ট চিকেন তৈরি, আর রান্না ডান। গার্লিক চিকেন তৈরি হয়ে গেছে। গার্লিক চিকেন রোস্ট কেমন হয়েছে খেতে সেটা আমরা খেয়ে বলতে পারবো। আর এখন আলু সেদ্ধ বসিয়েছি, আর ডাল আর একটু মাংস রান্না রয়েছে। ওই দেখো মাংসটা এখানে একটু গরম করব, সেটা গরম করা হয়নি। মাংসটা একটু গরম করে নিই, একটু পাঁপড় ভেজে দেবো ডালের মুখে, তাহলেই হয়ে যাবে। তো কেমন লাগছে দেখতে রেসিপিটা শর্ট ভিডিওতে ছাড়বো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো বন্ধুরা, রাত্রি বাজে পাক্কা 12টা, শুয়ে পড়া পালা। সবাই শুয়ে পড়েছে, সবার ধকল গেছে। মা শুধু শোয়নি, মা শোবে একটু পরে। প্রীতিপ্রাপ্তি আর আমি জেগে আছি এখন, কেননা ভিডিওটা তো এন্ড করতে হবে। কিছুক্ষণ জেগে থাকবো, তারপর গিয়ে শোবো। দুপুর আজকে ঘুমায়নি, কেননা দুপুর 4টে 4:30 সময় তো। হ্যাঁ কেন পায়ে বরফ দিতে বলেছে? চাক চাক। তো চলো, দাদাকে নাকি পাই। ও বাবারি, ফেসে গেছি। আরে ছাড়, ফেসে গেছি আমি, বদমাইশ। তো বরফ দিতে বলেছে ব্যাঙ্গালোর থেকে পায় তলায়। দুটো জায়গায়। চলো এদিকে আসো মা। হ্যাঁ দুটোতেই হবে। চলো, দাদাকে বরফ দিয়ে দিয়েছি, পায়ে বরফ দেবে। দুটো আইসক্রিম কবে থেকে ফ্রিজে রয়েছে, খেতে হবে। তুমি একটা, আমি একটা, ঠিক আছে? না তোলা হয়নি। ও হ্যাঁ তুলছি। চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।